দিদি ভাইয়ের ব্যাপার। দিদি আজকে বকলো, কালকে দিদির সঙ্গে আমি যতই হোক দিদিকে পায়ে ধরে আমি জোরে নিয়ে দিদি আমায় যদি মারে ধরে যা কিছু করে, এটা পরিবার তন্ত্র, পরিবারের মধ্যে আমার রক্তের জিনিস। মমতা ব্যানার্জি আমার কাছে ভগবান। ভগবানের কাছে যদি দুটো মার খেতে হয় সেটা কিন্তু আমার আশীর্বাদ। আমি এই আশীর্বাদ নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে 72 ঘন্টার মধ্যে আমি পৌঁছবো। তাতে আমায় মারুক ধরুক যা কিছু করুক। আরে দিদি বকতেই পারে। বাবা মা যদি ছেলেকে বলে তুই আজকে বাড়ির কুলাঙ্গার, তুই ঘর থেকে বেরিয়ে যা, আবার কিন্তু সেটা অভিমান মিটে যায় টাইমে। এটা বাড়ির পরিবারের সঙ্গে আমার কোনো অভিমান না। কিছু মানুষ এটাকে নিয়ে খেলছে, যারা খেলছে তাদের সঙ্গে খেলা হবে। দিল্লিতে গেছিলাম আর এক দাদার অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউটে, তার পায়ের একটু একটা অপারেশনের জন্য কালকে অপারেশনটা হবে, আমি দেখে এসেছি। আর বাত্রাজি আমার একদম কাছের লোক, ইন্ডিয়ান অলিম্পিকের প্রেসিডেন্ট, মানে হকি ইন্ডিয়ার উনি প্রেসিডেন্ট। ওনার সঙ্গে আমি দেখা করে এসেছি, কারণ উনি আমার অভিভাবক। আমি যখনই দিল্লি যাই ওনার সঙ্গে আমি দেখা করি। কি করবেন, মানে এবার দলনেত্রীর একটা বার্তা আপনি নিশ্চয়ই শুনেছেন, কি করবেন, কিভাবে মেটাবেন সমস্যা? দেখুন, আমি লোভী না, আমি অভিমানী। দিদি আমার ভগবান। 1984 সাল থেকে রাজনীতিতে যাদবপুর কেন্দ্রে সোমনাথ চ্যাটার্জির এগেন্স্টে যখন মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ায়, তখন দিদির প্রথম থেকে কংগ্রেস করতাম। ফার্স্ট আমরা গাই বাছুর করতাম, তারপরে হাত চিহ্ন, তারপরে তৃণমূল কংগ্রেস করেছি। প্রথম দিন থেকে নিজে খেটে ময়দানে লড়ে বেঙ্গল অলিম্পিকের প্রেসিডেন্ট হয়েছিলাম দাদার সঙ্গে লড়ে। মোহনবাগান ক্লাবেও লড়ে নিজের জায়গা তৈরি করেছি। জীবনটা খেটে উঠেছি। ইভেন আমি মনে করি খেটে যে জায়গা নিজে তৈরি করেছি, এখানে কারোর হাত বা কোনো পরিষেবা ছিল না। কিন্তু দিদির একটা জায়গায়, দিদি যে জিনিসটা ভাবছে, দিদি ভাবতেই পারে, দিদি আমাদের কাছে ভগবান। আমার অভিমান একটা জায়গা ছিল যে হাওড়ায় আমি নিজে চাকরি করতাম, হ্যান্ডরুলে টাইড ওয়াটারে চাকরি করতাম। সেখান থেকে হাওড়াবাসীদের কাছে আমার একটা ভালোবাসা, আন্তরিকতা। ইভেন ধরুন মোহনবাগান ক্লাব করি, সেখানে হাওড়াবাসীদের কাছে একটা ভালো জায়গা আমি তৈরি করেছি। হাওড়ার মানুষরা আমাকে ভালোবাসে। আমি ওখানে জগন্নাথের পুজো, একটা বড় পুজো করেছি। স্বামীজির সঙ্গে আমি ইফতার পার্টি করেছি, যেখানে সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে অনেক সেলিব্রিটি যাচ্ছি। ইভেন ওখানে আমি অলিম্পিক ডে রান করেছি। ইভেন শৈলেন মান্না স্টেডিয়ামে প্রচুর টুর্নামেন্ট করেছি। ইভেন হাওড়াবাসীদের কাছে আমি গ্রহণযোগ্য হিসেবে কাজ করেছি। কিন্তু অ্যাজ এ কর্মী হিসেবে আমি আমার জায়গায় বলতেই পারি যে হাওড়ায় এই ক্যান্ডিডেটটাকে না দিয়ে, এই ক্যান্ডিডেটটাকে অন্য কেউ যদি ক্যান্ডিডেট হতো, আমি না, অন্য কেউ যদি ক্যান্ডিডেট হতো, আমি তাতে বেশি খুশি হতাম। তার কারণটা হচ্ছে হাওড়ার মানুষের কাছে এরম জিনিস দরকার, যে মানুষটা খাটতে পারে। এই মানুষটাকে আমি খাটতে দেখিনি। তাই হাওড়াবাসীদের কাছে আমার একটাই আবেদন,
দিদিমণি যেটা বলছে শুনুক, বাট আমার দিক দিয়ে মনে হয়েছে এই ক্যান্ডিডেটটা ঠিক। দিদিমণি যেটা বলছে শুনুক, আমার তাতে আপত্তি নেই, কিন্তু আমার মনে হয়েছে যে এই ক্যান্ডিডেটটা, এতগুলো ক্যান্ডিডেটটা 42টা ক্যান্ডিডেটের মধ্যে আমি কেন একটা ক্যান্ডিডেটের কথা বলছি? আমি তো আরো অনেকের ক্যান্ডিডেটের কথা বলতে পারতাম, কিন্তু আমি একটা ক্যান্ডিডেট কেন বলছি? তো মোহনবাগান ক্লাবের যেদিন এজিএম ছিল সেদিন ওনার কোনো জায়গা ছিল না, কিন্তু সেদিনকে আমার শরীরের পেসমেকার বসানো, সেই শরীরের ওপর ধাক্কা মেরে আমাকে যে আঘাতটা করেছিল, আমি সেই আঘাতটা ভুলে যাই। আমার মনে হয়েছিল সেই আঘাতটা, এই ব্যাপারে অনেকে ভেবেছিল দায়িত্ব নিয়ে আমাকে ফিডব্যাক দেবে, কিন্তু আমার মনে হয়েছে যে নিজের ফিডব্যাক নিজে নেওয়া উচিত। তার জন্য আমি নিজের ফিডব্যাকটা নিয়ে এই কথাটা বলেছি। আর আমি স্পষ্ট বক্তা। দেখুন, আমার বিজেপির সঙ্গে কোনো রকম যোগাযোগ নেই, এটা একদম টোটালি ফেক নিউজ। দিল্লিতে গেছি মানেই এটা বিজেপির কোনো ব্যাপার কোনো না। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই রক্তের জিনিস, সেখানে বিজেপির সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। হ্যাঁ, রিলেশনে আমি চায়নায় গেলাম, আমি অস্ট্রেলিয়ায় গেলাম, আমি জাকার্তায় গেলাম, আমি ইন্ডিয়ান অলিম্পিকের পক্ষ থেকে পাঠিয়েছিল। সেখানে ধরুন কোনো সময় তো অনুরাগ ঠাকুরের সঙ্গে দেখা হয়ে গেছে, কোনো জায়গায় খেলার মাঠে হয়তো জয় শাহর সঙ্গে দেখা হয়ে গেছে, কিন্তু আমি রিলেশন এমন জায়গায় পোস্ট ময়দানে তখন হয়তো কল্যাণ চৌবে আমার টিমে খেলেছি। কারণ আমি এটা জিনিস বিশ্বাস করি, অঞ্জন দার জামাই, অঞ্জন তো আমার কাছে পরিবারের মতো। ইভেন আমি সেই জায়গায় দাঁড়িয়ে থেকে মনে করি একটা মানুষের সঙ্গে মেলামেশা করা যায়, কিন্তু মেলামেশা সবাই তো সবার সঙ্গে মেলামেশা করে। কুণাল ঘোষ এত কথা বলছে, কুণাল ঘোষ কি কাজ করেছে এটা আমরা জানি না। আজ কুণাল ঘোষ যে কথাগুলো বলেছে আমি শুনলাম, তা আমি একটাই জিনিস বলবো, কুণাল ঘোষ কত চেঞ্জ করেছে আমরা তো চোখের সামনে দেখেছি। কুণাল ঘোষকে তো কেউ কিছু বলছে না, কেন বাবুল ব্যানার্জি বললেই কি সেটা দোষ? আচ্ছা, মমতা ব্যানার্জি নিজেও বলেছেন যে তার পরিবারের সঙ্গে আপনার নাম না নিতে, এটা হয়তো অভিমান থেকেই বলেছেন। দিদি ভাইয়ের ব্যাপার, দিদি আজকে বকলো, কালকে দিদির সঙ্গে আমি যতই হোক দিদিকে পায়ে ধরে আমি জোরে নিয়ে দিদি আমায় যদি মারে ধরে যা কিছু করে, এটা পরিবার তন্ত্র, পরিবারের মধ্যে আমার রক্তের জিনিস। মমতা ব্যানার্জি আমার কাছে ভগবানের কাছে যদি দুটো মার খেতে হয় সেটা কিন্তু আমার আশীর্বাদ। আমি এই আশীর্বাদ নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে 72 ঘন্টার মধ্যে আমি পৌঁছবো, তাতে আমায় মারুক ধরুক যা কিছু করুক। আরে দিদি বকতেই পারে, বাবা মা যদি ছেলেকে বলে তুই আজকে বাড়ির কুলাঙ্গার, তুই ঘর থেকে বেরিয়ে যা, আবার কিন্তু সেটা অভিমান মিটে যায় টাইমে। এটা বাড়ির পরিবারের সঙ্গে আমার কোনো অভিমান না। কিছু মানুষ এটাকে নিয়ে খেলছে, যারা খেলছে তাদের সঙ্গে খেলা হবে।